দেখা যায় না, সবকিছু ঝামেলা, এটা অল্প জায়গা সবকিছুতে problem। আচ্ছা এটা দেখি আমরা কি করছি। হ্যাঁ, ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি কম্পিউটার। এগুলো আপনারা হেল্প করে। হ্যাঁ, হেল্প করে লিখে দিই। স্টেডিয়ামটা কই? এটা ICC দিয়ে করেছে। এটা নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম। লকটা ছাড়াই দিই, কন্ট্রোল টি, কালো অপশনটা দূর করে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, কালো দূর করতে হলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো এন্ড হাইলাইটে যেতে হবে, মানে শ্যাডো গুলো দূর হয়ে যায়। ছায়া দেখছেন, ছায়া দূর হয়ে গেছে না? এই কিন্তু দেখেন। আর একটা জিনিস কি, ওটা কি আপনার দাম, এই ইমেজে দাম, এই যে আপনি কইছে ওটা মনে হচ্ছে এই যে এইচডিটিও নাম না কি জানি, এইচডি মানে এইচডি ওই ফুল ওই মোড। আপনার সাদা কালো করতে যায়, এটা তো পিএনজি তে মনে হয় না, ডাইরেক্ট ইয়ে ফাইল লাগবে, ওই পিএনজি তে তো হবে না। পিএনজি তো হবে। এইচডিএফ কি এইচডি মানে এইচডি ভাব নিয়ে আসে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। ওই এটা এটা তো, কাজ করে নেন তাহলে। হ্যাঁ এর কালার কারেক্ট, কালার মানে ব্লু কালার এটা কমাই দিই, ব্লু ভাব কমাই দিই। তাহলে এক কাজ করি, আগে ভাইব্রেন্স কমাই দিই। এই যে ভাইব্রেন্স না, এখান থেকে, ঠিক আছে। হালকা একটু সাদা কালো টাইপের হয়ে গেল। পরে এবার এরপরে ইয়েলো মারলে ইয়েলো হয়ে যাবে, যে কালার মারা যায়। আর ব্যাকগ্রাউন্ড একটু সেটা একটু ব্লার রাখি, অবশ্য ব্লারই হয়েছে, ইয়া বুঝা যাচ্ছে না। একটা কাজ করে নিচের দিকে দেখছেন মুছে গেছে, কারণ নিচে যদি আমি এখানে এখন মানুষ দাঁড় করাই, তাহলে মনে হয় মানুষের মাথার উপরে আমি দাঁড়ায় আছি, তাই না? এর নিচে, হ্যাঁ খারাপ দেখা যায়, তাহলে নিচে মুছে দিয়ে আসি হালকা করে। নিচে তাহলে একটা লেয়ার নিয়ে নিই, সাদা লেয়ার নিয়ে নিই। হ্যাঁ, যেহেতু সাদা কালারের বেশি, ব্রাশ নিই, ইরেজার নিই, সফট ইরেজার নেবো। আচ্ছা রয়েছে, এখান থেকে অপাসিটি একটু কমাই, মানে ডাইরেক্ট তো সব বস্তু তো বুঝতে হবে না। ওকে, এই দেখ, ওইটার মধ্যে তো ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি না, সেই কারণে আমি এই ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, সমস্যা নেই। এবার ধরেন আপনার একটা ছবি নিয়ে আসি, ছবি তো ওপেন করাই দিয়েছে দেখে, এখানে টেনে নিয়ে আসি। ওকে, এই দেখ। আপনারা এটারে আমি বলছিলাম কি যে ক্লিয়ার করবেন, মানে ফিল্টারে যাবেন, যে ক্যামেরা অফ হয়, র ফিল্টার নেই। আচ্ছা তাহলে হ্যাঁ আসেন, ক্লিয়ারিটি বাড়াই দেবেন। দেখছেন ক্লিয়ারিটি বাড়াই দিলে ক্লিয়ার আছে। তাহলে আপনি যদি এই না থাকে, তাহলে একটা কাজ করুন, ফিল্টারে যাবেন, শার্পেন আছে না, শার্পেন তো আনশার্পেন মাস, এখান থেকে 100 করে দেবেন। শার্প হয়ে গেছে আগে থেকে। হ্যাঁ, আগে ছিল অনেকটা শার্প হয়ে গেছে। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হালকা একটু কালার কারেকশন করে দিই। বসা দেখি করে তারিখ আচ্ছা, এই রাখি। হ্যাঁ, আমার তো ছবি নেই না, কোন জায়গায় এই ছবিটা, কোন জায়গায় এইটা তো এর মধ্যে রয়েছে, মার্চ করেননি তো? সাদা কালো করে ও সাদা হলে তো অন্য রকম লাগবে। দিয়ে বসেন, নেই, কারণ ডিজাইন নেই পেন্সিল আছে কোন তো জায়গায়? এই আচ্ছা, তখন তো কিছু হ্যাং হয়ে গেল। হ্যাঁ, তাহলে ফার্স্টে ডান। গেঞ্জি গলা ছবি নেই।
এই ধরেছে কাজ করে আমার খালি কাজ করে খেতে মাঝখানে দিয়ে দেখেন ভাই এই পরে লাইভে ওদের বডি মানে এটা নিয়ে আসে এবং জলাতে বলো ভাই এটা পাস করি আমরা উপরে একটা জায়গা রাখি হ্যাঁ এবং চার প্ল্যান ও আচ্ছা ওইটা ক্রপ করিস তো আপনি কেটে গেছেন তাহলে কনভার্ট প্লেসমেন্ট ওকে করে নি তাহলে আর কাটবেন না হ্যাঁ আসলে আসুন এটা জব মেসেজ দিলাম এই ওই ছবিটা করেছেন না না ওই যে সিনেরি টিউটোরিয়াল ছেড়ে দিয়েছিল না এটা দেখলাম এখন কি কলেজে কেট দিয়েছি সাইজটা একটু ঠিক করে সুন্দর স্থান দিয়েছে অনলাইন হতে তো মরে যাবে আপনি দেখে কাটতে হবে না তো আবার না না কাটাই মাই ওই এসডিএম আরে কি লাগাইস না লাগাইস আমার ছেড়ে দিয়েছে এটা কি জিনিসটা ভাই এটা কি আলাদা হার্ড ডিস্ক ও ये मिनी की জানা বলে এটা ওই এটা কিনতেছেন লাভাইছেন না এখানে রয়েছে আমার একটা নেট সব মানে পছন্দ করে একটা জিনিস রাখতে দিই দেখি করলেন হ্যাঁ ওটা করা ছিল ওটা দেখে বারবার ট্রাই করতে রাখতে দিলে অনেক প্রয়োজন ইমার্জেন্সি বানাচ্ছে পোস্টার দিকে আজকে একদিন আইলো আচ্ছা করিল আচ্ছা আপনি দরকার তো তাহলে বল কাজ হচ্ছে তাহলে চারটে পাইছি এই চারটে পাইছি একটা আইসে আজকে আর তিনটে পরে আসবে গুড পোস্টার দিয়ে কাজ দিয়েছি আচ্ছা আর ওই কারেক্টলি দেখে নিয়ে আচ্ছা ট্যাটু করে করলে করে নিয়ে এই দেখেন এটা কইছি সুন্দর হয়েছে ও দেখেন আমি নেট বাড়াই নিচ্ছি বুঝলেন নেট ছোট হয়ে গেছে তাহলে এটা কাজ করি নেটটা বাড়াই নেবো এইভাবে মুরাদ এখানে আসেন দেখেন কাজ করছি তো আপনি দেখেন এই দুই সবগুলো একসাথে করে হ্যাঁ কন্ট্রোল দিয়ে এখানে আসেন এখানে আসেন
অসুবিধা নেই, আমার বসো না। আসা সমস্যা নেই। তুমি বসো, এমনি বসো। হ্যাঁ, নেট নেট ছোট রয়েছে তো, নেটটা বড় করতেছে। আচ্ছা, নেটটা এই নেটটা কম্পিউটার উল্টাই দিই। কিছু কিছু রেড স্লোর মধ্যে দাম করে অসুবিধা নেই। এটা কন্ট্রোল ই আর এটা ওটা কাজ করে না কোনটা? ওই যে আপনার পাশে এই যে পাশে দেখা যাচ্ছে না আমার লোকের ওটা দেওয়া লাগবে না ভাই, নিচে তো ওইগুলো একটু বড় করে দেওয়া হবে। দিলে বড় করলে আর ভালো হালকা একটু বড় করে দেন। আচ্ছা, এতে মৌকিটা দেওয়া যাবে না। বড় করলে ভালো হবে আরো বড় করে এরকম করে। এই সেই ছবিটা না আসিফ ভাই যেটা এই যে তুলছিলেন এখানে সেই শেষ ছবি তো গান্ধীর তো এদিকে এদিকে ওর ঢুকতে দিতে আমার দেখা যাচ্ছে তো এদিকে। এই ছবিটা এই ছবিটা কি আর কিছু করেই নেই। হাত দিছিস আর বেটা এই কিন দেখাইছে আব্বা ছেড়ে দিচ্ছিলাম। এবার সাবা না এবার সাবা দেখি চাপটা করে দিচ্ছি। এই ছবিটা বানাবো, বুঝতে পারছেন? প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এই দেখেন। প্রথমে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা নামানো, প্রথমে সাদা কালার, তারপর ব্যাকগ্রাউন্ড নামানো, তারপর ছবি নিয়ে আসছি, তারপরে নেট নিয়ে আসছি, তারপরে আরেকটা ছবি নিয়ে পরেরটা আসছি। ছবিটা মাঝখানে ওই যে হ্যাঁ, মাঝখানে নিতে আসছি, মানে এই দুটো ছবি মাঝখানে নিতে। আর ওই যে পিছনে আরেকজন রয়েছে না, ওই যে মসিনার ছবি দেবো, কিন্তু ইনার ছবি হাত দিচ্ছে ঢুকতে পারতেছে না। এবার লাস্ট, নাহলে বাদ। না এবার সাবা না দেখছি আমার এবার সাবা এটা কাজ করে এটা আমার ছবি। হ্যাঁ, সাদা সিধা হয়ে গেল এরকম ছোটবেলায় সাদা ছিল, এখন কালো। তো অফ হয়ে যাবে আচ্ছা, এটা সফট লাইট করে মুছে দিলাম, হ্যাঁ, সফট ইরেজার দিয়ে মুছে দিই, যাতে মানে ই না হয়, আর বোঝা না যায়। ওরা করেছে অনেক ক্লোজ ক্লোজ দিয়েছে সবকিছু। ওরা মানে থিম গুলো অনেক বড় রেখেছে, বুঝতে পারছেন? এরকম করে মানে মেলা বড় বড় রেখেছে। আর একটু ঘুরাই ঘুরাই দিই। আচ্ছা, আর এই নেটটা না, নেটটা হালকা কন্ট্রোল টি দিয়ে ধরি, তাহলে এক সাইডটা একটু ই করে দিই, যাতে মনে হবে যে ওই সাইডটা বুঝা গেছে? এটা এরকম রয়েছে, আর কি, সোজা না এরকম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কি অবস্থা দেখো, ব্যাকগ্রাউন্ডের বড় করা যাচ্ছে না। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, এবার একটা কাজ করি যে পুরো পিছনে দেখছেন এক ধরনের ডাস্ট দিয়েছেন, মানে ই টাইপের। ওটা হচ্ছে কি সোলো টাইপের। এটা আবার ছায়া পড়েছে কিন্তু গায়ে এই সাইডে দেবে। ওদের আর কি মানে পুরো ফিগার বেড়ে গেছে তো, আর অনেক ক্লোজ করে নিচ্ছে বড় করে। ওর উপরে চলে গেছে। এই করবে, হ্যাঁ। এই বাবা, একটু মেলা dust।
একটা কাজ করি, এইটারে একদম শেষে একটা দিই আগে, হ্যাঁ? কালো কালার স্ক্রিন করলে মিশে আছে, তাই না? ক্যাপাসিটি কমাই দিই একটু, এটা আবার উপরে দিই, কন্ট্রোল জে, একদম আমাদের উপরে, হ্যাঁ? ভার্টিক্যালি উল্টা দিই, ইরেজার নিয়ে মুখের উপর থেকে কিছু জায়গা থেকে দূর করে দিই, হ্যাঁ? আচ্ছা, আপনার একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ভাইব্রেন্স, এই নেটের এইটা আপনার ফেসের উপর পড়বে, তাই তো? তাহলে কন্ট্রোল জে দুটো করি নেটটা, হ্যাঁ? ঠিক আছে, কন্ট্রোল টি, শুধু আপনার গায়ের উপরে স্লাইড আপ করবে, আপনার সাথে মাস্ক করে দেবে লেয়ারটা, হ্যাঁ? এর নাকি একটা ভিডিও আছে ভাই ইলান। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার সাথে মাস্ক করে দিলাম শুধুমাত্র, ফিল্টার ব্লার হবে, গার্জিয়ান ব্লার দেব, মেলা টাইম নিয়ে করেছি। হুম, ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করে দিয়েছে, ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার। আচ্ছা, ব্লার আর লাইট করে দিয়েছি, কন্ট্রোল এম দিয়ে লাইটটা বাড়াই দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড থেকে কিছু লাইট মনে করেন যে, হুম, যেমন আপনার মাথাটার উপরে একটা লাইট পড়বে, সেটা তাহলে দিতে হবে আপনার মাথার উপরে একটা লেয়ার নিই, আপনার উপরে, হ্যাঁ? যে এখানে যে আলো রয়েছে না, এই যে সাদা, এই আলোটা নিই, এইগুলো রিয়েলিটি ফুটা দিল। এবার আপনার উপরে এটা নিই, আপনার উপর না, সরি, আপনার নিচে, বুঝা গেছে? এটা নিই, এখানে আবার কালার আছে, ছবিগুলো হয় বড় না ছোট? হ্যাঁ, আমার ছবি বড়। অসুবিধা নেই। একটা আলো আসছে, বুঝতে পারছেন? আপনার ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো হাইলাইট করে দিই,
দূর হয়ে যাক, আমারও তাই দিয়ে দিই। তাহলে তো এমনি আছে দরকার নেই যে এখন নিচে এরকম থাক। এবার একটা কাজ করি, এখান থেকে ফটো একটা ফিল্টার নিয়ে নিই। কন্ট্রোল শিফট অল্টার ই সবকটা মার্চ করে দিই। হ্যাঁ, এবার কালার কারেকশন করে চরম আকারে। আমার এই নেট গুলো ঠিক করে মেলাতে পারলে খুব ভালো হতো, মানে খারাপ জায়গাটা মুখের উপর পড়ে গেছে। র ফাইল ক্লিয়ারিটি বাড়াতে। হ্যাঁ, গ্লেজি বানায় না, সে আগের দিন নিয়েছিলাম না, ইমেজ থেকে এডিট ফিল, এখান থেকে 50% গ্রে দিয়ে 50% গ্রে করছি তো এটা ওভারলি। ওভারলি করার পরে এখান থেকে এবার এই ডজ এন্ড বার্ন দিয়ে হাইলাইট করতে হবে। ডজ টুল নিয়ে নিই। ডজ টুলে কি করে, পরিষ্কার করে না? ডজ নিয়ে নিই, যে জায়গাগুলো পরিষ্কার সে জায়গা গ্লেজি করে দিই। এরা ভাই এত পোয়ায় কিভাবে? ওরা কি বেশি নেয়? না, ওরা ওরা সম্ভবত কোনো একটা মানে কালারের ইফেক্ট ইফেক্ট মারে ওদের হয়েছে। দেখবেন সব ইমেজ গুলাই ওদের ওই মুখে পোস্টার গুলো এক ধরনের ইফেক্ট আছে। এই ডজ এন্ড বার্নটা একটু বেশি সময় লাগে। ভাঁজ ভালো করে বোঝা যায়, তাই না? এটা বেশি লাইট হয়েছে তো। আচ্ছা, এবার বার্ন টুল নেই। ডিজিটালে বেশি পড়ে যাচ্ছে।
গাড়ি লাগাবো দেখেছেন না আমি এখন? ব্রাশ দিয়ে বানালে কি মানে দেখছি ও ঢুকলে তো একটি প্রথম বেলায় রয়েছে একটা ছেলে শুধু বাড়িতে নাকের কিন্তু একটু দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে মেগাওয়াইট বেশি করে দাম হচ্ছে তখন 150 মেগাওয়াইট বলছে আর তুমি এখন থ্রি পাইছো ভাবাচ্ছো এখন তোমার কাছে মেগাওয়াইট না 200 মেগাওয়াইট বুঝে গেছে দেখছেন এবার কিন্তু এই গ্লেজি গ্লেজি ভাবছিলাম 3D দেখছেন এটা সম্পূর্ণটা আছে এই ডজ এন্ড বার্নের উপরে ডজ এন্ড বার্ন হেভি ভালো কিন্তু এই মুভিতে সব সব অধিকাংশ জায়গায় ডজ এন্ড বার্ন ব্যবহার করে মানে হাইলাইট করে সাবজেক্ট ওরা তো তখন কাজই করে না কিন্তু ওই জর্দান বামগুলো বেশি কাজ হ্যাঁ হ্যাঁ সিম্পল কাজ করে কিন্তু ওর কাজ করে বেশি। তিনটি ছবি দিল তিনটা একটা কি হবে ওদের সঙ্গে একসাথে কেন তোর আর ওদের ছবিগুলো মানে এডিট করার মতো ছবি তোলে তো এভাবে স্টুডিওতে পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে ওরা সুন্দর করে ছবি তোলে থাকতে ছবি তো হ্যাঁ কত কিছু করে দিলাম না ভিতরে একটু ভাঁজ নিয়ে আসতে পারতাম তাহলে আর বেশি ভালো হতো মানে এই ইমেজের রেজুলেশন ভালো না তো সেই কারণে ভাঁজটা বোঝা যাচ্ছে তো। মানে কালো জায়গায় কালো ঘষতে হবে এই বার্ন টুল আর সাদা জায়গায় সাদাটা ওই যে একটা ইফেক্ট আছে না আচ্ছা এবার এইটাতে নিয়ে একটা কন্ট্রোল শিফট কার্ডটা কি আবার সম্পূর্ণ একটা করে দিই, হ্যাঁ ফিল্টার এই যে মিক্স সফটওয়্যারে কালার করতে একটা আছে না ডিটেইল এক্সট্রাক্টর ওদের লেখা ছিল ক্যারেক্টার তোরা কিসব ওই যে কালার মিক্স করে ওই যে গ্রাফ ফাইল রয়েছে তো কপি করে দিতে হয় হচ্ছে না আর হচ্ছে না আমাদের এখানে একটু পরে কি নামাজ পড়লে না ভালো ছিল দেখছি আমাদের সবাইকে দেওয়া হবে ফিরিয়ে সে আসছে তো আসছেই হেভি শুরু হয়ে গিয়ে না এই যে এখান থেকে ডিটেইল এক্সট্রাক্টর এই ইফেক্টটা দিবে বুঝছেন গ্লেজি হয়ে গেছে না কন্ট্রাস্ট কমাইলে কমাতে পারেন কন্ট্রাস্ট বাড়াই দেন ঠিক আছে ওরা এই ডিটেইল এক্সট্রাক্টর ইউজ করে বেশিরভাগ তাহলে মনে হয়
স্যাচুরেশন একটু কমাই দেন। ওকে, আবার তো না দিলে তো হবে না, পেন তো করা যাবে। আচ্ছা, এবার নয়েজ যোগ করতে গেলে এই যে একই স্মার্ট, তাই তো? এবার জন্য গ্লেজি পুরো দরকার নাই, ফিল্টার এইটা দেবো, এমনি গ্লেজি হবে। এটা কিভাবে দিয়েছে? হ্যাঁ, এটা ও এটা হচ্ছে, এটা প্লাগইনস রয়েছে, এটা দিছি আপনাদের। আলাদা হবে? হ্যাঁ, আলাদা একটা প্লাগইন দিছি না? না, লাইসেন্স নেই। আচ্ছা, এটা দিয়ে আলাদা করে পরে দিচ্ছি। এটা দিলে নয়েজ দূর হয়ে যায়। এইবার সৌরভ টাইম হয়ে গেল না? এটা কি ছিল আর কি, এটা এই যে নয়েজ দূর করে দিতে। টাইম হয়ে গেছে। এখানে একটা ইফেক্ট আছে, এই যে টোনার কন্ট্রাস্ট, হাইলাইট একটু কমাই দিই। বুঝা গেছে? এটা না দিলে সমস্যা ছিল না। এবার মনে করেন এখানে লিখে দিই, কি লিখে দেব? লিখেছে না করে? ওগুলো ফুটে গেছে। ওদের একটু কন্ট্রাস্ট বেশি দেওয়া আছে, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে কন্ট্রাস্ট বাড়ানো, এরকম, তাই না? ওরা কিন্তু নয়েজটা বেশি কমায়নি। ওরা নয়েজ কমায়, ওরা একদম শার্প রেখেছে। ক্যামেরা বন্ধ করে দাও। এটাই দেখো, ফটো ফিল্টার মেরে দিই। হাতের কাজ তো, কোনটা কত পার্সেন্ট দিছে না দেখলে বুঝে যায়। আমরা কি লিখবো? ব্রাদার্স বি টি এইচ টিআরএস এস, লাল ফন্ট, তাই না? কালার ম্যাচিং কি কত সুন্দর, লাল দিছে, জানে যে লাল ফন্ট। আচ্ছা, এটা যে দেখেন আমার ফন্টটা ফাঁকা রয়েছে না, এখান থেকে স্পেসিফিক ফাঁকা দেওয়া বলে ফাঁকা রয়েছে, জিরো করে দিই। তারপরে ওদের ফন্টের স্টাইলটা দেখছেন, বি লিখে সব কিন্তু বড় হাতেরই, সবগুলো বড় হাতের না, শুধু বি আর টি কিন্তু বড় হাতে এই, ঠিক আছে, আর এস। আচ্ছা, এখান থেকে একটা কাজ করে আমি ফন্টটা সিলেক্ট করে নিই, যেখানটা ফন্ট ভালো দেখে সিলেক্ট করে নিই। হ্যাঁ, এই কাজটাই করি, তাই তো? ওইটা কালার আছে। না, ওটা না, এটা এটা রেজিস্ট্রেশনটা আলাদা করি, তাই তো?
এবার ওরা কি করছে, এই যে এখান থেকে যান, টিতে যাবেন, হ্যাঁ, তারপরে এই দেখেন একটা দেখছেন বড় আর ছোট হাতের, এটা ক্লিক করে দেখেন, যেটা বড় হাতের দেবেন সেটা বড় হাতের বড়ই থাকবে, যেটা বড় লিখবেন আপনি। তাহলে টিটা ছোট লিখছিলাম, টিটা বড় লিখে শিফট টি দিই, ঠিক আছে। ওরা ওই কাজটা করছে। এখানে রোজ তো এই ধরনের সমস্যা এই যে এটা দিলে তো হচ্ছে হ্যাঁ এটা না ওইটা এই ধরনের না। বেসটা আমরা লম্বায় নিচে আসবে এসটাও পরে লম্বা করে নিচে দেওয়া যাচ্ছে, সমস্যা নেই। ইম্প্যাক্ট দিয়ে দিব, এই এসটা ওরা মানে নিচে চলে গেছে, ফন্টের স্টাইলটা আলাদা। তো আমরা এইটাই দিই, হ্যাঁ, দিয়ে একটু ভার্টিক্যাল লাইন নিচের দিকে কমাই দিই, মানে গায়ে গায়ে করে দিই। যে এসটা না, এসটা স্টাইল করে দিই, আমি এসটা আলাদা করে কেটে নিই, ঠিক আছে। তারপরে এগুলো আপনি ওই যে আগের দিন যে কাজটা করবেন কাজটা হুম, করবেন কাজটা করলে এভাবে এরকম হয়ে যাবে কাজটা আছে, জানো হ্যাঁ দেখাচ্ছে। কন্ট্রোল ভি, এই এসটা জাস্ট এসটা আমি পেস্ট করে দিই, হ্যাঁ, এখানে রাখি, একটু বড় করে নিই, এসটা একটু নামাই দিলাম নিচে, হ্যাঁ। যে অ্যাক্সেস আচ্ছা, এখন এইটার একটা কাজ করবো, এই ধরেন এই যে নিচে যে শেপটা না, এটুকু আমি টেনে লম্বা করবো, ঠিক আছে। তাহলে ফিল্টার থেকে, সরি ফিল্টার থেকে না, টাইপ থেকে, এই হচ্ছে আপনার কনভার্ট টু শেপ, মানে এটা শেপ হয়ে যাবে পুরো লেয়ারটা, এটা শেপ হয়ে গেছে দেখছেন। এবার এই এসটারে টাইপ থেকে কনভার্ট টু শেপ, ওকে। এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে অপশনগুলো, শেপ প্যাথ তো এটা দিয়ে সিলেক্ট করা যায়, তাই না? দেখেন টি, এই দেখেন টির পা কিন্তু কোনাইছে হয়ে গেছে। আমি যদি চাই তাহলে এই টির পা কোনাইছে করতে পারি, যেহেতু শেপ হয়ে গেছে, জাস্ট এই ওই টুল দিয়ে এটা এইটুকু শেপ সিলেক্ট করবো, করে দেখেন পিছনে ভাই, বুঝা গেছে। আর্টটাও তাই করে দিই, আপনি নিজে টান দিয়ে এরকম করে বড় করে দিন। বুঝা গেছে, নিজের মতো করে করে দিয়ে গেল। এখানে টিটা, এই টিটার এই অংশটা বড় করে, এবার এসটা সিলেক্ট করি, কাজ করি, এটা নিচে নিয়ে আসি, এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ডিলেট করে দিই পয়েন্ট গুলো। এখানে একটা পয়েন্ট যোগ করে দিই, কন্ট্রোল চাপ দিয়ে আমি এটা সোজা করতেছি।
তাসকিন দিয়ে ফর্ম থেকে ভাই হুম। বুঝে গেছো? এইটুকু টান দিয়ে রাখলাম মোটামুটি। একটা। ওকে, বৃহস্পতির রক্ত মানে ওই রঙের স্প্ল্যাট দিয়েছে। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে যে এরা যে খাস কাটাটা বানাইছে না, এরা একটা কাজ করি, এখানে পয়েন্ট নেবো, নিয়ে ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম, মাঝখানে একটা পয়েন্ট নিলাম, আর এখানে একটা পয়েন্ট নিলাম। হ্যাঁ, মাঝখানে পয়েন্টটা সিলেক্ট করবো, করে টেনে নিচে নামাবো। ওকে, এই পয়েন্টটা সিলেক্ট করি, করে একটু সরাই দিই। বুঝে গেছো? ওকে, এই দুটোরে একসাথে করে দিই, কন্ট্রোল টি, মার্জ, কন্ট্রোল। আচ্ছা দেখছেন, এই জাস্ট দুইটা ঘুরতেছে কিন্তু এই এখান থেকে এই এই সেটগুলো এখান থেকে মার্জ কম্পোনেন্ট শেপ দিয়ে দিতে হবে, তাহলে সব শেপগুলো একসাথে হয়ে গেল। একসাথে করবো। আচ্ছা, এবার দেখেন কি করেছে ওরা, ওই যে পাশে রক্তের মতো কেমন ই না, ওটা কি করেছে, এই শেপ টুলটারে আপনি এক কাজ করেন, এটা রাস্টারাইজ করে নেন। হ্যাঁ, আর এই কালারটা নিয়ে নেন, লাল কালারটা, ব্রাশ নেন, ধরেন কিছু ব্রাশ আছে না রঙের স্প্লাশ, ওই সেম লেয়ারেই দেবো। হ্যাঁ, নিউ লেয়ার নেওয়ার দরকার নেই। বুঝা গেছে? একটু ঘুরাই নেন এই জিনিসটা, ব্রাশটা। সেরকম করা দিয়ে দিলেন, যে ওরা মোটা মোটা মনে হয় থ্রিডির মতো, এখানে ডবল ক্লিক করে এই বেবেলা নেবো, ওখানে মেলা, এখান থেকে সাইজ বাড়াই দেয়, সাইজ একটু কমাই দিই। আচ্ছা, এই কালো কালারটা কালো দেবো না, এটা খয়েরি দেবো, ডার্ক খয়েরি। একটা এরকম করতে মনে করেছে, আমারটা কত দূর হয়েছে আল্লাহ জানে। আচ্ছা, উপরে এরকম কিছু ব্যাপার, ক্যামেরা যত দূরে কালার কালেকশন করে দিয়েছে।
যে মুভি এসেছিল না ভাই এটা ওই কিছু কিন্তু এটা একটা অ্যাকশন মেরেছে, এই যে অ্যাকশন ছিল যেটা গ্রেডিয়ান ম্যাপ। একদম পুরো মুভি অল করে গেছে, এবার ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। আচ্ছা এটা তো এখানে অ্যাকশন দিয়ে দিলাম, এটা লিগালি দিতে পারবেন? এটা এটা লিগালি দিতে গেলে কি করতে হয়, এখান থেকে গ্রেডিয়ান আছে না, গ্রেডিয়ান্টে ক্লিক করতে হয়, করার পরে এই জায়গা থেকে এই যে গ্রেডিয়ান্টটা সম্ভবত এইটা দিচ্ছে দিয়ে ঘুরাই দেন, ওভারলি করে 70% করেছে। তো কিন্তু ওইটা একটা ম্যাচিং আছে, ওটা তো এই গ্রেডিয়েন্টটা দিচ্ছে, এইটাই তো দিচ্ছে, গ্রেডিয়েন্টটাই তো দিচ্ছে না, গ্রেডিয়েন্ট করে ওরা সোজা শুয়ে দিচ্ছে। সোজা শুনছে একদম। গ্রেডিয়েন্ট এটা দিয়েন পরে ভাই ওই লেখাটা দেন ওই লেখাগুলো মুভির লেখা, হ্যাঁ দিয়ে দেয় গ্রেডিয়েন্ট মুভির লেখা এরকম ছিল কালেকশনে। ওই এই দেখেন এখানে ফ্রেশ নেট ছিল, ও না এটা তো প্যাটার্ন স্যার। লম্বা করা দরকার ছিল, যাই হোক কাটা পড়ে সমস্যা নেই। এটা হচ্ছে সাদা কালার, কালার ওভারলে থেকে পিওর হোয়াইট দিয়ে ড্রাফট সাথে দিয়ে দিই, তাহলে বোঝা যাবে না। ড্রাফট সাথে অপোজিটে কমাই দিই একটা, ডিস্টেন্স কমাই দিই, দিয়ে কালো দেবো, কালো দেবো নিচে সাদা রয়েছে সেখানে কালো দিয়ে বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? এই লেখা টিকা দিলে খুব মানায়। বাংলাদেশের মুভি পোস্টারে এত সুন্দর করিনি কোনোদিন। এডিট করেছে আমরা ঠিক আছে ভাই যে টিউন দিয়ে দিন কি আমার সাথে যে একটা ছেলে থাকে না মামুন, মোটা করে মামুন ভাই, উনি হচ্ছে কদিন মিডিয়াতে খুব ঘুরেছে, সেই করছে যে ভাই কিসের ভিতরে